নিউ ইয়র্কে বিনা টিউশন ফি দিয়ে শিক্ষার্থীদের পড়াশোনার একটা সম্ভাবনা নিয়ে আলাপ আলোচনা শুরু হয়েছিল মাস তিনেক আগে, যখন গভর্নর অ্যান্ড্রু কুমো এবং বার্নি স্যান্ডার্স ঘোষণা দিয়েছিলেন যে সমস্ত পরিবার যাদের আয় বাৎসরিকভাবে $1,25,000 নিচে, তারা বিনা বেতনে অর্থাৎ বিনা টিউশন ফি দিয়ে এখানে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ পাবেন। সেটি নিয়ে সংশয় ছিল যথেষ্ট, কেননা এটি করতে হলে নিউ ইয়র্ক তহবিল থেকে $1,86,000,000 প্রতি বছর খরচা দিতে হবে। সেই অর্থ তারা কোত্থেকে পাবে, ট্যাক্স থেকে এই অর্থ আসবে কিনা, এটা আইনসভায় পাশ হবে কিনা। তবে সকল রকম জল্পনার শেষে এটি আইনে পাশ হয়েছে। গেল সপ্তাহে এই ঘোষণা এসেছে খোদ গভর্নরের মুখ থেকে যে নিউ ইয়র্ক প্রথম রাজ্য হিসেবে যুক্তরাষ্ট্রে বিনা টিউশন ফি দিয়ে স্বল্প আয়ের পরিবারের সন্তানরা তাদের পড়াশোনা চালিয়ে নিতে পারবেন। We say the state will provide scholarships up to $125,000 in income, which is what we define as the middle class. It's good for the individual, it's fair for the student, it's also smart for the state because businesses come to the states with the educated workforce. একটি বিশাল অর্জন যুক্তরাষ্ট্রের জন্য এবং নিউ ইয়র্কের জন্য তো অবশ্যই, কেননা নিউ ইয়র্ক এটি যাত্রা শুরু করেছে। বার্নি স্যান্ডার্স এটা স্বপ্নদ্রষ্টা নির্বাচনী ক্যাম্পেইনে তিনি এইটি বলেই তরুণদেরকে মাঠে উদ্বলিত করতে পেরেছিলেন যে না, যেসব পরিবারের আয় কম তাদের উচ্চশিক্ষার দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে, কারণ তারা এইসব শিক্ষার্থীরাই দেশ গড়বে একসময়। জানিয়ে রাখি যে এই প্রকল্পের আওতায় যেসব পরিবারের আয় বাৎসরিকভাবে $1,25,000 নিচে, তারা এই সুবিধা পাবেন। তো বলাই বাহুল্য, এই প্রকল্পে বাংলাদেশি পরিবারের অন্তত 95% এই সুবিধা নিতে পারবেন, কেননা বাংলাদেশিদের গড় আয় নিঃসন্দেহে $55,000 নিচে এবং $55,000 থেকে $1,25,000 এই ব্যবধান নিশ্চয়ই দ্বিগুণেরও বেশি। সুতরাং বাংলাদেশি শিক্ষার্থীরা এটা সুযোগ পাবেন বলেই এর আগে বলেছিলেন বিশ্লেষকরা। আমরা এখনও সেটাই ধরে রাখছি। তবে কথা আছে, সেটি হলো যে এই স্কলারশিপের সুবিধা নিয়ে নিউ ইয়র্কে পড়াশোনা করবেন যারা, তারা কি যুক্তরাষ্ট্রের অন্যান্য রাজ্যে যেতে পারবেন কিনা, অন্যান্য জায়গায় কাজ করতে পারবেন কিনা? সম্ভবত না। এই স্কলারশিপ পাওয়ার আগে কিংবা স্কলারশিপের সুবিধা নেওয়ার সময় সম্ভবত একটি বন্ডে স্বাক্ষর করা লাগতে পারে যে তারা তাদের জীবদ্দশায় নিউ ইয়র্কের জন্যই কাজ করবেন, নিউ ইয়র্কের মধ্যে থেকেই কাজ করবেন। গভর্নর কুমো তার কথায় যেটার একটা আভাস দিচ্ছিলেন। We're investing in students who are in New York and we'll pay for your college education, but we want the asset to stay in New York, right? We want that student to stay in New York, and that's why we're educating that student. We're not using our funds to educate a student so that student can go to California. If you want to go to California now, let them pay for your college education. If we pay for your college education, we want you to stay in this state. Of course, there will be situations where people have to leave for one reason or another. In general, if you just want to leave the state, we say fine, we'll convert the grant into a loan and you pay back the student loan. We also have a hardship extension provision where for one reason or another something happens and you have to leave. The state has a provision whereby we'll waive even the loan. তো যেভাবেই হোক, এই পড়াশোনার সুবিধা যখন নিউ ইয়র্কে একবার এসেছে, নিঃসন্দেহে যুক্তরাষ্ট্রের অন্যান্য রাজ্যগুলোতেও এটি চলে যাওয়ার সম্ভাবনাই বেশি। সেটি সাধিত হলে যুক্তরাষ্ট্রের শিক্ষা ব্যবস্থায় একটা বড় আমূল পরিবর্তন হবে। অনেকেই ভাবছেন বাংলাদেশ থেকে যারা আসবেন তারা এই সুযোগ নিতে পারবেন কিনা। আমি যতদূর জানি না, এই সুযোগ নিতে পারবেন না। এটি শুধুমাত্র নিউ ইয়র্কে যারা বসবাস করেন, স্থায়ী বসবাসকারী, গ্রিন কার্ডধারী তারা এবং সিটিজেনশিপ যাদের আছে তাদের এই সুবিধা থাকবে। বাইরে থেকে যারা আসবে তারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে স্বীকৃত এবং তাদের ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য নির্ধারিত যেসব ফি সেগুলো দিয়েই আসতে হবে। তবু এখানে যারা বাংলাদেশি আছেন, বাংলাদেশি সহ অন্যান্য সম্প্রদায়ের যারা স্বল্প আয়ের মানুষ, তাদের জন্য নিঃসন্দেহে এটি একটি বড় উদ্যোগ। সেটি প্রশংসার দাবি রাখে এবং সেটি বলাই যায়। হ্যালো, দিস ইজ শাহেদ আলম। আমি আশা করি আমার এই আলোচনা পর্যালোচনা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আশা করব যে আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন। আগামীতে আমি আরও অনেক বিষয় নিয়ে আলোচনা করতে চাই।